কোথায় কোন আর্টিকেল বসবে এটা সবাই তোমাকে শেখায়, কিন্তু এটা কেউ শেখায় না যে কোথায় কোনো আর্টিকেলে ব্যবহৃত হয় না। এবং এই জিনিসটাই আজকে তোমাকে আমি শেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি জানো তোমার এইচএসসি পরীক্ষার যে আর্টিকেল আসে সেখানে এ এন অথবা দা বসাতে হয়, এবং যেখানে কোনো আর্টিকেলে ব্যবহৃত হবে না সেখানে ক্রস চিহ্ন দিতে হয়। এখন সবাই আমাদেরকে এ অথবা এন অথবা দায়ের ব্যবহারটা শেখায়, কিন্তু এইটাকেও শেখায় না যে ক্রস চিহ্নগুলো কোথায় বসে, এদেরও কিন্তু কিছু নিয়ম আছে। তাহলে কথা না বলি আমরা চলো ক্লাসটা করি। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করবে ক্লাসটা। দেখো, সর্বপ্রথমে বলা হচ্ছে যে সম্বোধন করতে। সম্বোধন কোনটা? কিরে ভাতিজা কেমন আছিস, বন্ধু কি অবস্থা, এই যে আমি বন্ধু বললাম, ভাতিজা বললাম, সম্বোধন করলাম। এরকম সম্বোধন করার ক্ষেত্রে তাদের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। যেমন গুড মর্নিং চিলড্রেন, এইখানে এই চিলড্রেন শব্দের পূর্বে কিন্তু দা ব্যবহৃত হবে না। ধরো যদি প্রশ্নটা তোমার এরকম আসে পরীক্ষা, তুমি দেখলা খুব সিম্পল, আমি তোমাকে একেবারে এক্সাম্পল সহকারে ভাই ধরে ধরে বুঝাচ্ছি ব্যাপারটা, খেয়াল করো। যদি এরকম আসে, এরকম দেখলা দেওয়া যে গুড মর্নিং চিলড্রেন, ধরো হ্যাঁ গুড মর্নিং চিলড্রেন লেখা। এখন এইখানে একটা গ্যাপ, মানে তোমাকে হয় একটা আর্টিকেল বসাতে হবে এখানে। তুমি কিন্তু ইতিমধ্যে জানো যেহেতু চিলড্রেনটা এখানে একটা সম্বোধন, তাই এর আগে ক্রস বসবে, মানে হচ্ছে কোনো আর্টিকেলই ব্যবহৃত হবে না। ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। যেমন ধরো যদি বলা হয় এরকম যে ইংলিশ ইজ ভেরি ইন্টারেস্টিং টু লার্ন, ইংলিশ শেখাটা খুবই ইন্টারেস্টিং, এখানে ইংলিশের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। তুমি এটা বলতে পারবো না যে দ্য ইংলিশ ইজ ভেরি ইন্টারেস্টিং টু লার্ন, না। তবে এখানে একটা কথা আছে, ভাষার পূর্বে, ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না, দা ব্যবহৃত হবে না। কিন্তু যদি ওই ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে, কি বললাম, ওই ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা থাকে সেক্ষেত্রে তার আগে দা প্রিপোজিশনটা ব্যবহৃত হবে। যেমন ধরো একটা সেন্টেন্স যদি এরকম হয়, ধরো এখানে গ্যাপ প্রথমে আছে, এরপর বলা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইজ ইন্টারেস্টিং, আচ্ছা ধরো লেখা কিছু একটা, হ্যাঁ। এবার আমার ব্যাপারটা খেয়াল করো, এইখানে কিন্তু দা বসবে। এখন তুমি বলবো যে ভাই আপনি বললেন যে ভাষার নামের পূর্বে দা ব্যবহৃত হয় না, এখন আবার আপনি একটা আর্টিকেল বসাই দিলেন। হ্যাঁ, আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি এই শব্দের পর ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিকই আর্টিকেলটা বসবে। বুঝতে পারছো? এরপর তাহলে আসো 3 নম্বরে আমরা দেখতে পাই যে ভ্রমণ সম্পর্কিত যে যানবাহনগুলো আছে সেগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন আই কেম হেয়ার বাই বাস, আই কেম হেয়ার অন বাস, হি ট্রাভেলড বাই ট্রেন। এইসব ক্ষেত্রে বাই দ্য ট্রেন, অন দ্য বাস, এই দ্য প্রেপোজিশন আর্টিকেল ক্ষেত্রে ব্যবহৃত হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো আল্লাহ বা গডের পূর্বে। দেখো ভাই, আল্লাহ এই শব্দের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। ব্যাপারটা কি হবে যে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এখানে দি আল্লাহ হবে না। একইভাবে গড শব্দের পূর্বেও দা ব্যবহৃত হবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। গড যদি হয় বড় হাতের জি, হ্যাঁ বড় হাতের জি, সেই ক্ষেত্রে এই গড ডিরেক্ট ঈশ্বরকে বোঝায়। কাকে বোঝায়? একক ঈশ্বরকে বোঝাবে। আর যখন ছোট হাতের জি হবে, ছোট হাতের জি, এটা দ্বারা ধরো দেবতাকে বুঝাতে পারে, যেমন গডস, অল দ্য গডস, এখানে আমার দা হইতে পারে, কারণ এখানে ওই ছোট হাতের যে GODS গডস, এখানে কিন্তু ওই একক কোনো ঈশ্বর বা স্রষ্টাকে বোঝাচ্ছে না, বরং দেবতাদেরকে বোঝাচ্ছে কম্বাইন্ডভাবে। তো সেক্ষেত্রে দা হতে পারে। কথাটা আমি কি বললাম যে আল্লাহ বা গডের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না, কিন্তু যদি ছোট হাতের জিটা থাকে সেক্ষেত্রে ব্যবহৃত হতে পারে গড শব্দের বেলায়। ফ্যাক্টিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এখন কথা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো, আমি একটু তোমাকে সংক্ষেপে বুঝাই। এমন কিছু ভার্ব আছে যেই ভার্বের পরে একটা অবজেক্ট থাকার সত্ত্বেও সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ওই ভার্বগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কি বললাম? এমন কিছু ভার্ব আছে যাদের পরে অবজেক্টও থাকে, বাট এরপরেও অর্থটাকে আরও ক্লিয়ার করার জন্য
আরও একটা কমপ্লিমেন্ট প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন আমি যদি তোমাকে বলি যে উই ইলেক্টেড হিম, এদুটুকু বলে আমি থেমে গেলাম, আমি আর কিছু বললাম না, আমরা তাকে নির্বাচিত করলাম। এখন আমরা তাকে কি নির্বাচিত করলাম? তাকে কি আমরা মেম্বার বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, ক্লাস ক্যাপ্টেন বানাইলাম, কি বানাইলাম? কথা কিন্তু আরও থেকে যাচ্ছে। তো এই যে ইলেক্ট, সিলেক্ট, অ্যাপয়েন্ট, মেক, হ্যাঁ, এই শব্দগুলো কি ফ্যাক্টিটিভ ভার্ব, এবং এদের একটা কমপ্লিমেন্ট প্রয়োজন হয়। মানে এখানে যে হিম অবজেক্টটা আছে, এই অবজেক্টের একটা কমপ্লিমেন্ট প্রয়োজন হয়, এবং ওই কমপ্লিমেন্টের পূর্বে কখনোই দা ব্যবহৃত হবে না। আমি যদি বলি যে উই ইলেক্টেড হিম, ধরো ক্যাপ্টেন, কি বললাম? ক্যাপ্টেন। এক্ষেত্রে কিন্তু উই ইলেক্টেড হিম দা ক্যাপ্টেন এটা হবে না। কেন হবে না? কারণ আমরা ইতিমধ্যে জানি যে ফ্যাক্টিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের পূর্বে দা ব্যবহৃত হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি, এগুলো আবার আলাদা ক্লাস। তো এই ক্লাসে সব আমি ডিটেলস আলোচনা করতে পারবো না। তোমাদের যদি সমস্যা থাকে এটা বুঝতে, যে ভাই এটা কিভাবে কমপ্লিমেন্ট, কিভাবে অবজেক্ট, সেটা আমাকে কমেন্টে জানাও। আমি আলাদা একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই টপিকগুলোর উপরে। এরপর আসো, বলা হচ্ছে দিন বা মাসের নামের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। যেমন আমি বলতে পারি যে ইন জুলাই, ইন জুন, অন সানডে, অন দ্য সানডে, অন দ্য মানডে, এরকমটা কখনো হয় না। এরপর আসো, বলা হচ্ছে রোগের ও খেলার নামের পূর্বে। এটা খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বললাম? ধরো আমি বলতে পারি এরকম যে হি ডাইড অফ কলেরা, হ্যাঁ, সে কলেরায় মারা গেল। হি ডাইড অফ দ্য কলেরা, না, এটা হবে না। কথাটা বুঝছো? তবে মাথা ব্যথার ক্ষেত্রে এবং দাঁত ব্যথার ক্ষেত্রে কি কি বললাম? মাথা ব্যথা এবং দাঁত ব্যথার ক্ষেত্রে তাদের পূর্বে এ বসে। যেমন আই হ্যাভ আ হেডেক, এটা কিন্তু একটু অসুস্থতা, বাট ওই যে বললাম এটা একটু এক্সেপশনাল। কি? মাথা ব্যথা এবং হচ্ছে দাঁত ব্যথা, এগুলোর পূর্বে কে বসে? এ বসে। যেমন আই হ্যাভ আ টুথেক, আমার দাঁত ব্যথা আছে। তাহলে এই ছাড়া অন্য রোগের নামের পূর্বে সাধারণত কি হয় না? আর্টিকেল ব্যবহৃত হয় না। ও আচ্ছা, আরও কিছু আছে, যেমন ধরো মাম্পস, মিজেলস, হ্যাঁ, এরপরে এই দুইটা আরও যে মাথা ব্যথা, দাঁত ব্যথা, এগুলো ছাড়া বাকি রোগের পূর্বে কি হয় না? আর্টিকেল ব্যবহৃত হবে না। বুঝা গেছে? জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো ভাবছো যে ভাই এমন কত ভিডিও তো দেখি, এটার এমন কি ইম্পর্টেন্স হয়তো বা বুঝতে পারতেছো না, বাট ক্লাসগুলো রেগুলার করো, প্রশ্নগুলো সলভ করতে যাও, তখন বুঝবো। এরপর আসো, হসপিটাল, স্কুল, কলেজ, মস্ক, কোর্ট, এই শব্দগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। শব্দগুলো আবারও খেয়াল করো, কি কি? হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এদের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না। কখন হবে না? যখন কেউ স্বাভাবিক কাজে সেখানে যাবে। যেমন ধরো আমি আজ কলেজে গিয়েছিলাম, আমি একজন স্টুডেন্ট, কলেজে যাওয়াটা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার, এটাই আমার কাজ। আবার ধরো ডাক্তার হাসপাতালে গিয়েছেন বা ডাক্তার হাসপাতালে আছেন, এখন ডাক্তার হাসপাতালে থাকবে এটা স্বাভাবিক, রুগী হাসপাতালে থাকবে এটা স্বাভাবিক। আবার আমি যদি বলি যে এই কারাবন্দী কারাগারে আছে বা এই কয়েদি কারাগারে আছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে কয়েদি কারাগারে থাকবে। কিন্তু যদি এমন হয় কেউ ওই প্লেসগুলোকে ভিজিট করতে যায়, যেমন আমি স্কুলে পড়ি, আমার বাবা স্কুলে গেছে আমার সাথে দেখা করতে, যে মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট মি। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যখন কেউ তার প্রাইমারি কাজ রেখে কেবলমাত্র ভিজিট করার উদ্দেশ্যে যাবে, সেই ক্ষেত্রে এগুলোর পূর্বে দা ব্যবহৃত হতে হবে, সেই ক্ষেত্রে দা ব্যবহৃত হবে। কিন্তু কেউ যখন তার প্রাইমারি কাজে যাবে সেখানে কোনো দাটা ব্যবহৃত হবে না। যেমন ডক্টর ইজ অ্যাট হসপিটাল, ডাক্তার হাসপাতালে আছেন, বা সে তার চাকরিটা চেয়ে কোনো থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমি যদি যাইতাম আমার কোনো এক বন্ধু করিম অসুস্থ তারা দেখতে, সেক্ষেত্রে আবার আমি কি করতাম? দা আর্টিকেলটা ইউজ করতাম। বুঝতে পারছো?
আচ্ছা, এরপর আসো, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। বলা হচ্ছে রেডিও, সিনেমা ভার্সেস টিভি। আচ্ছা, যাই হোক, রেডিও এবং সিনেমার পূর্বে দা আর্টিকেলটা ব্যবহৃত হতে পারে, কিন্তু টিভি শব্দের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপর দেখো, কোনো দেশ, শহর, লেক, মহাদেশ এগুলোর পূর্বে কি হয় না, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। তবে এখানে একটা কথা আছে, কিছু দেশ আছে এরকম, যেমন ধরো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পিপলস রিপাবলিক অফ চায়না, হ্যাঁ, যেগুলোতে এরকম কমন টার্মগুলো পাবা, যে রিপাবলিক, ডেমোক্রেটিক, এই টাইপ, ওগুলোর ক্ষেত্রে দা বসাতে পারবা। কিন্তু নর্মালি কোনো দেশের নাম বলতে গেলে, জাপান, তুমি এখানে দা জাপান বলতে পারবো না। হ্যাঁ, কোরিয়া, দা কোরিয়া বলতে পারবো না। তবে হ্যাঁ, কয়েকটা দেশ আছে, যেমন ধরো তোমার নেদারল্যান্ড, এরপরে যে বর্তমানে যুদ্ধ চলতেছে কই জানো, ইউক্রেন, হ্যাঁ, এরপরে ধরো তোমার ঘানা, এগুলোর পূর্বে কিন্তু আগে একটা সময় তারা দা ব্যবহার করতো, তারা বলতো যে দা নেদারল্যান্ডস, দা ইউক্রেন, এরকম তারা কিন্তু বলতো। কিন্তু এখন ওই চলটা আর নাই, সো এটা নিয়ে টেনশনের কারণ নাই। আমরা ওই যে আমেরিকা যেগুলো আছে, বা ফুল নেম ছাড়া যেগুলোর এমনিতে নর্মালি কোনো দেশের নাম আসলে আমরা পরীক্ষায় ওগুলোর পূর্বে কোনো আর্টিকেলকে বসাবো না। তাহলে যে 10টা কেস আমি বললাম, আমি আশা রাখি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরও কারো যদি বুঝতে সমস্যা আমাকে জানাবা। আর হ্যাঁ ভাই, দীর্ঘ অনেক দিন ধরে প্রিপোজিশন পড়াচ্ছি, তো অনেকবার আর্টিকেল বলতে গিয়ে হয়তো বা ভুলে প্রিপোজিশন বলে ফেলছি। আমি খেয়াল করলাম মাত্র যে কয়েকবার এরকম হয়েছে যে ভুলে আমি প্রিপোজিশন বলে ফেলেছি আর্টিকেল বলতে গিয়ে। তো এটা তোমরা একটু বুঝে নিবে, আশা করি। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।